নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী জুন মাসের 7 তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে সিংহ রাশির ওপরে। এই যে অগ্নি কারক একটি গ্রহ সঞ্চার করছেন অগ্নি তত্ত্বের ঘরে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে যে কর্কট রাশি, অর্থাৎ কিনা মঙ্গলের সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কর্কটের উপরে কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিংহের উপরে মঙ্গলের সঞ্চার হচ্ছে জুন মাসের 7 তারিখ এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল এখানে অবস্থান করবেন মূলত 45 দিন, যার ফলে কিন্তু আমরা শুরুতেই লক্ষ্য করব সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনাদের নবম স্থানে শনির অবস্থান, সেই সঙ্গে শনি কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি নবম স্থানে সঞ্চার করেছেন, যার ফলে একটা ভাগ্য বিড়ম্বনার শিকার হচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা। হওয়া কাজ হঠাৎ করেই আটকে যাচ্ছে, অথবা যে কাজটা হয়তো আজকে হওয়ার কথা ছিল সেই কাজটা হঠাৎ করে গিয়ে শুনলেন যে পোস্টপন্ড হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে না কর্মক্ষেত্রে ডিলে হচ্ছে। সেই সঙ্গে অষ্টম স্থানে কিন্তু রাহুর অবস্থান এবং দ্বিতীয় স্থানে কিন্তু কেতুর অবস্থান, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা ডিসব্যালেন্স সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকাংশে মূলত কর্কট রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যাদের দশা অন্তর্দশাতে রাহু আছে এদের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে ঋণের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু কর্কটের আছে। এখন মঙ্গলের এই যে সঞ্চার হচ্ছে, মঙ্গল আপনাদের কিন্তু পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি, অর্থাৎ কিনা মঙ্গল একাই কিন্তু আপনাদের অর্থ ত্রিকোণের একটির সেই সঙ্গে কেন্দ্রস্থানের একটির অধিপতি হচ্ছেন মঙ্গল, যিনি কিন্তু দ্বিতীয় স্থানে সঞ্চার করছেন, যার ফলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে বাড়বে। সেই সঙ্গে এই সময়ে পুরাতন কোনো মূলত আটকে থাকা অর্থ সেইটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যে অর্থের কথা আপনি হয়তো ভুলে গিয়েছিলেন অথবা যার প্রাপ্তির আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই রকম অর্থ এই সময়ে কিন্তু আসার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে যাওয়া কোনো কথা এবং যার মূলত অপব্যাখ্যা সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও এই সময়ে প্রেমের ক্ষেত্রে না বলা কথা বেরিয়ে আসা এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, কর্মক্ষেত্রে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। বিষয় হচ্ছে মঙ্গল কেতুর এই যে সংযোগ, সেই সংযোগটা যে খুব একটা ভালো সেটা কিন্তু নয়। যদিও আমাদের মঙ্গলের যে পজিটিভিটি সেইগুলোকে আমাদেরকে নিতে হবে এবং সেইগুলোকে নিয়ে আমাদেরকে মূলত এগোতে হবে। এখন বিষয় হচ্ছে যে মঙ্গল সিংহের ওপরে 45 দিন অবস্থান করবেন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু মূলত 3টি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন, যার ফলে রেজাল্টও কিন্তু এই সময় আলাদা আলাদা ধরনের হবে। যেমন শুরুতেই একটা কথা বলা যায় সেটা হচ্ছে জুন মাসের 7 তারিখ এবং সেখান থেকে শুরু করে 30 তারিখ যে সময় মঙ্গল কিন্তু মঘা নক্ষত্রে অবস্থান করবেন, অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে মূলত ইন্ডিকেট করছে। নেক্সট আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে 30শে জুন এবং সেখান থেকে শুরু করে 23শে জুলাই এই যে স্প্যান, এই যে সময়, সেই সময়কালের মধ্যে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বে। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে যে 23শে
জুলাই এবং সেখান থেকে শুরু করে 30শে জুলাই, এই যে সময়, এই যে স্প্যান, এই সময়কালের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পুরাতন অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট যেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনি ভালো থাকবেন, একদম 100% অবশ্যই আপনি থাকবেন। যদি আপনার সিদ্ধান্তকে সেই সময় গ্রহের অবস্থান সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবে। ধরুন, আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি বর্তমানে ইনভেস্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা এবং যার ফলে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই বলবো, বর্তমানে কিন্তু কর্কটের সাপেক্ষে নবম স্থানে শনির অবস্থান এবং সেই সঙ্গে কিন্তু রাহুর অবস্থান আপনাদের অষ্টম স্থানের ওপরে। এবং মজার বিষয় হচ্ছে যে আপনাদের নবম স্থানের অধিপতি বৃহস্পতির কিন্তু দ্বাদশ স্থানে সঞ্চার হয়েছে, যার ফলে কিন্তু এই সময়ে মূলত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার একটা শিকার হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করছি আমরা। হওয়া কাজ হঠাৎ করে ডিলে হয়ে যাওয়া, যে কাজটা হয়তো আজকে হওয়ার কথা ছিল, আপনি গিয়ে শুনলেন যে সেই কাজটা পোস্টপন্ড হয়েছে, যার ফলে কিন্তু কাজটা ডিলে হয়ে গেল। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে রাহু কিন্তু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছেন এবং দ্বিতীয় স্থানে কিন্তু দৃষ্টি পড়ছে, যার ফলে এই সময়ে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেইটা কিন্তু অনেকাংশে খারাপ হচ্ছে মূলত কর্কট রাশির জাতক জাতিকাদের, যাদের বর্তমানে রাহুর দশা অথবা অন্তর্দশা চলছে। এখন বিষয় হচ্ছে জুন মাসের 7 তারিখ, যেদিন কিন্তু মঙ্গলের সঞ্চার হচ্ছে সিংহের ওপরে এবং মঙ্গল কিন্তু সিংহের ওপরে যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় অবস্থান করবেন, যেহেতু সিংহের ঘর হচ্ছে অগ্নিতত্ত্বের ঘর, যার ফলে এই সময়ে কিন্তু কর্কটের ফাইন্যান্সিয়াল জায়গাটা সেইটা কিন্তু অনেকাংশে ভালো হবে। মঙ্গল এখানে থাকবে 45 দিন এবং সেই সঙ্গে মূলত 3টি নক্ষত্র এই সময়ে পাস করবেন, যার ফলে কিন্তু রেজাল্টও আলাদা আলাদা রকমের হবে। শুরুতেই আমরা দেখব সেটা হচ্ছে জুন মাসের 7 তারিখ এবং সেখান থেকে শুরু করে 30শে জুন মঙ্গল এবং সেই সঙ্গে কেতুর একটা সহায় অবস্থান সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু মঘা নক্ষত্রে অবস্থান করছেন, যার ফলে পুরাতন অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যে অর্থ এতদিন হয়তো আটকে ছিল অথবা প্রাপ্তির আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন, এই ধরনের অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু এই সময়ে গুপ্ত শত্রুতা বিশেষ করে কর্মস্থলে সেইটা কিন্তু বাড়বে, সেই সঙ্গে আপনার কাজের উপরে ঈর্ষা সৃষ্টি হতে পারে অনেকেরই। আপনার অবর্তমানে মূলত আপনার ক্ষতি করার একটা প্রচেষ্টা
সেইটা কিন্তু এই সময়ে থাকছে, যার ফলে অবশ্যই এই সময়ে কিন্তু আপনাকে সজাগ হতে হবে। সেই সঙ্গে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে বাড়ছে। এই সময়ে হওয়া কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু অথবা ইন্টারভিউতে কিন্তু মূলত সাকসেস রেট সেইটা অনেকাংশে বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের। যদিও এই সময়ে হঠাৎ করে ধৈর্য হারানোর একটা প্রবণতা বা মাথা গরম করে ফেলার একটা প্রবণতা সেইটা কিন্তু সৃষ্টি হবে। মনে রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্যের থেকে বড় জিনিস কিন্তু আর নেই। সময় যে কিন্তু সব কিছুকে পরিবর্তন করতে পারে, সুতরাং ভরসা রাখুন আপনার মূলত কর্মের ওপরে। এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে বহুদিন থেকেই হয়তো আপনি যে কথা বলতে পারছিলেন না, একটা সম্পর্কের মধ্যে, একটা মূলত রিলেশনশিপের মধ্যে জড়িয়েছিলেন অথচ বলতে পারছিলেন না, এই সময়ে কিন্তু সেই না বলা কথা মুখ দিয়ে বেরিয়ে আসবে। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা খাদ্যাভ্যাসের দিকে মন দিন। এই সময়ে যে কোনো খাওয়ার অনিয়মের জন্য কিন্তু পেটের সমস্যা, বিশেষ করে আপার অ্যাবডোমেনের সমস্যা, সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে মুখমণ্ডলে র্যাশ বেরোনো বা মুখমণ্ডলে আঘাত লাগা, সেই সঙ্গে মূলত ইএনটি জনিত সমস্যায় ভুগতেও কিন্তু আমরা লক্ষ্য করব কর্কট রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে অর্থের ব্যয় এই সময়ে কিন্তু আপনারা বুঝে করুন। এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা ডিসব্যালেন্সড সেইটা কিন্তু মূলত কর্কট রাশির জাতক জাতিকারা হতে পারেন। সেই সঙ্গে কিন্তু এই সময়ে পরিবারের কারোর অসুস্থতা অথবা মূলত কুটুম্ব কুলের কারোর অসুস্থতার জন্য অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে একটা চাপা রাগ, একটা অভিমান, যেটা আপনি মূলত প্রকাশ করতে পারছিলেন না বা পারছেন না, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে মূলত 30শে জুন যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ওপরে, যার ফলে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যারা বিশেষ করে রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যদিও খেয়াল রাখতে হবে সেইটা হচ্ছে মুখের কথাই আমাদেরকে এই সময়ে লাগাম দিতে হবে। আপনার কথার অপব্যাখ্যা সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবারে কিন্তু একটা বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই হবে এবং যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যারা শিল্পী আছেন অথবা সৃজনশীল যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, হতে পারে নাচ, গান অথবা অভিনয়, এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে 23শে জুলাই এবং সেখান থেকে শুরু করে 28শে জুলাই এই যে স্প্যান, এই যে সময়কালটা আছে, এই সময়ের মধ্যে কিন্তু সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়। যাদের পিতা হার্টের সমস্যায় ভুগছেন, সার্জারির কথা চলছে, এই সময়ে কিন্তু হার্টের সার্জারি অথবা যে কোনো ধরনের সার্জারি সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত পিতার শরীরের দিকে খেয়াল রাখুন। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে, বাড়বে। ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। একই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়ে এবং যারা চাইছেন যে
লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট আপনারা করবেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। নেক্সট আলোচনা করব অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু অবশ্যই বাড়বে, যদিও হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সন্ধ্যার সময়ে পূর্ব দিকে ঘুরে ঘিয়ের একটি প্রদীপ নিয়ে আপনারা দেখান এবং সেই সঙ্গে প্রদীপে অল্প একটু কালো তিল আপনারা দিয়ে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে এই সময়ে মূলত নীল অথবা কালো রঙের বস্ত্র আপনারা বর্জন করুন, বরং দান করুন। ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। কর্মক্ষেত্রে যাদের সমস্যার সৃষ্টি হচ্ছে অথবা যারা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, সোমবার এবং শনিবার করে আপনারা মহাদেবকে দুধ অর্পণ আপনারা করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে ঋণের মুক্তি হবে। সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।